সারাটা রাত চোখের পাতা এক করতে পারলাম না। মেয়েটার কোনো খবর এলো না। তোরা যে বাড়িতে বসে কি খোঁজ নিচ্ছিস আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। চলো বর্ণা, একবার থানায় যাই। দিদি, এখনো কোনো খবর আসেনি তাই না? বারবার থানায় গিয়ে কি হবে? মা, পুলিশের কাছে ছাড়া কার কাছে যাব বলুন তো? আমরা তো অপেক্ষা করছি পুলিশ কখন একটা খবর দেবে। অন্য সময় তো নিজে ঝাঁপিয়ে পড়ে তদন্ত করতে শুরু করে দাও। এখন কেন যে পুলিশের জন্য অপেক্ষা করছো কে জানে। আমি বাবু তোমাদের ব্যাপার স্যাপার বুঝি না। মেয়েটা তোমারই হারিয়েছে তো। তাড়াতাড়ি এসো, এত শোরগোল কিসের? তো অঙ্কিতা ম্যাডাম, পুটির কোনো খোঁজ পেলেন? বলুন না, পুটিকে পেয়েছেন, খুঁজে পেয়েছেন? পর্ণা, আমি এখানে একটা অন্য ব্যাপার নিয়ে এসেছি। অঙ্কিতা ম্যাডাম, এখন পুটির থেকে বেশি ইম্পর্টেন্ট আর কি হতে পারে? ঈশা হালদারকে অ্যাটেম্প্ট টু মার্ডার চার্জে তোমাকে গ্রেফতার করা হচ্ছে। বলছেন কি এসব ম্যাডাম? ম্যাডাম, আপনি তো ভালো করে জানেন ঈশা বারবার ওকে ট্র্যাপে ফেলতে চায়, আর আপনি এরকম করবেন না ম্যাডাম। দেখুন, আপনি তো জানেন যে পর্ণা এরকম কোনো কাজ করতে পারে না। ম্যাডাম, আমাকে কিন্তু আবার ফাঁসানো হচ্ছে। আমি তো কালকে আপনার কাছে গিয়েছিলাম কমপ্লেন করতে। আমি সবটাই বুঝতে পারছি, আমি সবটাই জানি, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আইনের কাছে আমার হাত পা বাঁধা। আর এর থেকেও বড় কথা হচ্ছে, ঈশা হালদারের বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। আই এম রিয়েলি সরি। তোমাকে আমার সাথে থানায় যেতে হবে পর্ণা। আমি তো কিচ্ছু বুঝতে পারছি। হলো সব এই মেয়ের পাকামির ফল। যদি পুটিকে কেউ ফিরিয়ে আনতে পারে সেটা একমাত্র পর্ণাই পারত, কিন্তু পর্ণাকে তো পুলিশে নিয়ে গেল। তাহলে এখন তাহলে পুটির কি হবে? দিদিকে যা হোক করে বেল করিয়ে ছাড়িয়ে আনতে হবে, একটা উকিলের ব্যবস্থা করতে হবে, কারণ দিদি যতক্ষণ না জেল থেকে ছাড়া পাবে পুটিকে বের করা অসম্ভব। হ্যাঁ পিগলু, তুমি একদম ঠিকই বলেছো। আমরা একবারে উকিলকে নিয়েই থানায় যাচ্ছি। চলো, আর সময় নষ্ট করে লাভ নেই। চলো ঠাকুর, তুমি আমাদের একটা পথ দেখাও, একটা পথ দেখাও ঠাকুর। ওকে, আমি দেখছি। সর্বনাশ, এরা সব শুনে নিল নাকি? আমাকে শিওর হতে হবে। পর্ণা অ্যাপোলজি চেয়ে পাঠিয়েছে বুঝি? তা মুছলেখা দিয়েছে ছাড়া পাওয়ার জন্যে? আমরা এখানে পুটির কিডন্যাপিং কেসের ব্যাপারে এসেছি ম্যাডাম। আপনি আমাদের প্রাইম সাসপেক্ট। সৃজন দত্ত অভিযোগ করেছে আপনি তাদের মেয়েকে কোথাও কিডন্যাপ করে লুকিয়ে রেখেছেন। তাই আমরা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছি। আমরা এই গোটা বাড়ি খুঁজে দেখব। তোমার একটু লজ্জা নেই না ঈশা? হ্যাঁ, কি আশ্চর্য কথা, হঠাৎ করে আমি লজ্জা পেতে যাব কেন সৃজন?
আমি তো বললাম এই পুরো ঘটনাটার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আর অঙ্কিতা ম্যাডাম, আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম যে আপনারা এখানে আসবেন। ঠিক আছে, আই ডোন্ট মাইন্ড। এই কেসের ব্যাপারে আমার বাড়িতে খুঁজলে যদি আপনাদের সুবিধা হয় তাহলে খুঁজুন। একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে বলে কথা। ঠিক আছে, খুঁজুন। গোটা বাড়ি সার্চ করো, কোনো কোণা যেন বাদ না যায়। যাও। ঈশাকে এত কনফিডেন্ট দেখাচ্ছে, তার মানে কি পুটি এখানে নেই? যোগ্যতা থাকো, আমার পুটিটাকে আমার কাছে ফিরিয়ে দাও। যোগ্যতা দাও, আমার এত বড় শাস্তি দিও না তুমি। আমি যার পুটিকে ছেড়ে থাকতে পারছি না, ওকে ফিরিয়ে দাও আমার কাছে, ফিরিয়ে দাও। আমি কি করেছি গো? আমাকে তোমরা কেন নিয়ে যাচ্ছ? তুই কিন্তু বড্ড বেশি প্রশ্ন করছিস। মাথা যদি গরম হয়ে যায় না, অবস্থা খারাপ হয়ে যাবে তোর। কিন্তু চুপ, একদম চুপ। এরা আমাকে অনেক দূরে নিয়ে যাচ্ছে মা। তোমার সাথে কি আর কখনো দেখা হবে না আমার? শুধু শুধু হ্যারাস করা হচ্ছে ঈশা ম্যাডামকে।